ভাবুন আপনার গাড়ির ট্যাঙ্কে থাকা সেই সামান্য পেট্রোলের ফোঁটা। এটা তৈরি হয়েছে আজ নয়, গতকাল নয়, বরং কোটি কোটি বছর আগে। এমন এক পৃথিবীতে যেখানে মানুষ দূরের কথা, ডাইনোসরও তখনও জন্মায়নি। অন্ধকার সমুদ্রের গভীরে অগণিত ক্ষুদ্র প্রাণীর মৃত্যু, মাটির স্তরের নিচে চাপা পড়া ইতিহাস, আর পৃথিবীর ভেতরের তাপ ও চাপের নিষ্ঠুর রসায়ন মিলিয়ে সৃষ্টি হয়েছে এক রহস্যময় কালো তরল, যা আজ পুরো মানব সভ্যতার সেরায় সেরায় প্রবাহিত শক্তি। আমরা প্রতিদিন তা পোড়াই, ব্যবহার করি, অপচয় করি, কিন্তু খুব কম মানুষই জানে এই তেল আসলে কোথা থেকে আসে, কিভাবে তৈরি হয়, আর কেন এটাকে বলা হয় ব্ল্যাক গোল্ড। এই এক তরলের জন্যই বদলে গেছে যুদ্ধ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি, এমনকি মানুষের জীবনযাত্রার পুরো ইতিহাস। কল্পনা করুন এমন এক পৃথিবী যেখানে সূর্য ডুবে গেলেই সভ্যতা থেমে যেত, রাস্তা অন্ধকার, ঘর অন্ধকার, শহর অন্ধকার। মানুষের জীবন যেন সূর্যের সাথে শুরু হতো আর সূর্যের সাথেই শেষ। রাতে আলো পেতে মানুষ জ্বালাতো কাঠ, কয়লার আগুন কিংবা পশুর চর্বি থেকে তৈরি তেল, কিন্তু এগুলো ছিল ব্যয়বহুল, অদক্ষ আর বিপজ্জনক। ধোঁয়া, আগুন আর সীমিত আলো, এই ছিল মানব সভ্যতার রাতের বাস্তবতা। তারপর এলো এক ভয়ঙ্কর যুগ। আলো জ্বালানোর জন্য মানুষ শুরু করলো তিমি শিকার। বিশাল জাহাজ সমুদ্র পাড়ি দিত শুধু তিমি শিকারের তেল সংগ্রহ করার জন্য। শহরের বাতি জ্বলত তিমির চর্বি থেকে তৈরি তেল দিয়ে। কিন্তু এর পেছনে ছিল এক নিষ্ঠুর সত্য। প্রতি বছর হাজার হাজার তিমি হত্যা করা হতো শুধু আলো পাওয়ার জন্য। ধনীদের বাড়ি আলোয় ঝলমল করত, আর গরিবের মানুষ কাটাতো অন্ধকারে। কিন্তু মানুষ বুঝতে পারল এই পদ্ধতি দীর্ঘস্থায়ী নয়। তিমির সংখ্যা কমতে লাগলো আর তেলের দাম আকাশ ছুঁতে শুরু করলো। তখনই মানব সভ্যতা মরিয়া হয়ে খুঁজতে শুরু করলো এমন এক শক্তির উৎস যা হবে সস্তা, শক্তিশালী এবং সর্বত্র পাওয়া যায়। আর সেই অনুসন্ধানই মানুষকে পৌঁছে দিল পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা এক রহস্যের কাছে, কাঁচা তেল, ক্রুড অয়েল, যাকে আমরা বলি ব্ল্যাক গোল্ড। তো তেল কি ডাইনোসরের দেহ থেকে তৈরি? এক ভয়ঙ্কর ভুল ধারণার জন্ম। আজও পৃথিবীর কোটি কোটি মানুষ বিশ্বাস করে পেট্রোলিয়াম মানেই ডাইনোসরের মৃতদেহ থেকে তৈরি তেল। শুনতে যত রোমাঞ্চকর, বাস্তবে এটি ততটাই ভুল। আসল সত্য আরও রহস্যময়। প্রায় 25 থেকে 36 কোটি বছর আগে পৃথিবীর বিশাল সমুদ্র ভরা ছিল ক্ষুদ্র প্রাণীতে, শৈবাল, প্লাঙ্কটন এবং মাইক্রোস্কোপিক জীব। যখন এই অতি ক্ষুদ্র প্রাণীগুলো মারা যেত, তাদের দেহ সমুদ্রের তলদেশে জমা হতো কাদা আর বালির স্তরের নিচে। লক্ষ লক্ষ বছর ধরে তাপ, চাপ এবং ভূপ্রাকৃতিক পরিবর্তনের ফলে এই জৈব পদার্থ ধীরে ধীরে রূপ নেয় কেরোজেন নামক এক জটিল পদার্থে। আর কোটি কোটি বছর পরে সেই কেরোজেন পরিণত হয় পেট্রোলিয়ামে। অর্থাৎ তেল তৈরি হয়েছে ক্ষুদ্র সমুদ্র জীব থেকে, ডাইনোসর থেকে নয়। তাহলে এই ডাইনোসর মিথ এলো কোথা থেকে? 1930-এর দশকে একটি আমেরিকান তেল কোম্পানি তাদের বিজ্ঞাপনে ডাইনোসরের ছবি ব্যবহার করতে শুরু করে। বিজ্ঞাপন এত জনপ্রিয় হয়ে যায় যে মানুষের মনে বসে যায় তেল মানেই ডাইনোসরের অবশিষ্টাংশ। একটি বিজ্ঞাপন ধীরে ধীরে হয়ে ওঠে বৈজ্ঞানিক সত্য। এটাই ইতিহাসের অন্যতম সফল কর্পোরেট মনস্তাত্ত্বিক প্রভাব। তো হাজার বছর আগেও মানুষ তেল চিনত, কিন্তু তার শক্তি বুঝত না। মজার বিষয় হলো, তেল মানুষের কাছে নতুন কিছু ছিল না। প্রাচীন মেসোপটেমিয়া অঞ্চলে প্রাকৃতিক ডামার ব্যবহার করা হতো ঘর নির্মাণে, নৌকার ফাঁক বন্ধ করতে, দেওয়াল মজবুত করতে, এমনকি যুদ্ধাস্ত্রেও ব্যবহার হতো তেলজাত পদার্থ। চীন অঞ্চলে হাজার বছর আগে বাঁশের পাইপ দিয়ে মাটির নিচ থেকে তেল তোলা হতো। পূর্ব এশিয়ায় কাঁচা তেল ব্যবহার করা হতো ঔষধ, আগুন জ্বালানো এবং রাসায়নিক কাজে। আজারবাইজানের মতো জায়গায় মাটির উপর থেকেই তেল বের হতো। মানুষ হাত দিয়ে সংগ্রহ করত, কিন্তু সমস্যা ছিল একটাই, মানুষ জানতো না এই কালো তরলের প্রকৃত ক্ষমতা। এটা ছিল পৃথিবীর বুকে থাকা এক সুপ্ত শক্তি, যা জাগ্রত হওয়ার অপেক্ষায় ছিল। তো 1846 কেরোসিনের আবিষ্কার এবং মানব সভ্যতার প্রথম শক্তি বিপ্লব। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে পৃথিবীর আলো সংকটে ভুগছিল।
ওয়েলের দাম আকাশ ছোঁয়া, শহর বড় হচ্ছে কিন্তু আলো নেই। ঠিক তখনই 1846 সালে এক বিজ্ঞানী কেরোসিন উদ্ভাবন করেন। কয়লা ও তেল থেকে তৈরি এই জ্বালানি দ্রুত হয়ে ওঠে সস্তা ও কার্যকর আলোর উৎস। হঠাৎ করে মানব সভ্যতা তিমির উপরে নির্ভরতা থেকে মুক্তি পায়। রাতের শহর আলোকিত হতে শুরু করে, কারখানা রাতে কাজ শুরু করে, সভ্যতা 24 ঘন্টার যাত্রা শুরু করে। 1859 প্রথম অয়েল এবং আধুনিক তেল শিল্পের জন্ম। 1859 সাল, পেনসিলভেনিয়া, একটি ছোট্ট ড্রিলিং প্রকল্প। এটাই ছিল পৃথিবীর প্রথম সফল তেলকূপ। এর আগে মানুষ শুধু সেই তেল ব্যবহার করত যা প্রাকৃতিকভাবে মাটির উপরে বেরিয়ে আসতো, কিন্তু প্রথমবার মেশিন দিয়ে পৃথিবীর গভীর থেকে তেল তোলা সম্ভব হলো। এই ছোট্ট কূপই হয়ে উঠল আধুনিক তেল শিল্পের ভিত্তি। প্রথম দিকে তেল ব্যবহার করা হতো মূলত কেরোসিন তৈরিতে, কিন্তু তারপর ইতিহাসে এলো এক বিস্ফোরক পরিবর্তন। ইঞ্জিনের আবিষ্কার, মোটরগাড়ির আবিষ্কার, বিমান প্রযুক্তির জন্ম, এবং তেল হয়ে উঠল শুধু আলো নয়, পুরো সভ্যতার প্রাণশক্তি। তো পৃথিবীর গভীরে তেলের লুকিয়ে থাকা ভাণ্ডার। বৈজ্ঞানিক বাস্তবতা কি? কাঁচা তেল পৃথিবীর ভূপৃষ্ঠে থাকে না, এটি লুকিয়ে থাকে প্রায় 1.5 থেকে 4 কিলোমিটার গভীরে শক্ত শিলাস্তরের ফাঁকে। এই তেল আটকে যায় রিজার্ভয়ার রক নামক পাথরের ছিদ্রযুক্ত স্তরে। তার উপর থাকে ক্যাপ রক, যা তেলকে উপরে উঠতে বাধা দেয়। ড্রেডিং মেশিন হাজার হাজার মিটার গভীরে প্রবেশ করে, পাথর ভেঙে পথ তৈরি করে, ভয়ঙ্কর তাপমাত্রা ও চাপের মধ্যে কাজ করে। একটি ছোট্ট ভুল মানেই হতে পারে বিস্ফোরণ, অগ্নিকাণ্ড বা প্রাণঘাতী দুর্ঘটনা। তেল উত্তোলন আসলে পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিল্পগুলোর একটি। তো তেল উত্তোলনের আসল নাটক যখন পৃথিবী নিজেই তেল উগরে দেয়। যখন নতুন কূপ খনন করা হয় তখন প্রাকৃতিক চাপ এত বেশি থাকে যে তেল নিজেই ফেটে বেরিয়ে আসে। এই ঘটনাকে বলা হয় গাসার। কিন্তু সময়ের সাথে সাথে চাপ কমে যায়। তখন ব্যবহৃত হয় বিশাল পাম্পিং মেশিন, যা দেখতে দোল খাওয়া লোহার ঘোড়ার মতো। এই মেশিন ধীরে ধীরে পৃথিবীর গভীর থেকে তেল টেনে আনে। প্রতিটি ফোঁটা তেলের পেছনে থাকে কোটি বছরের ইতিহাস, এক বিপুল প্রযুক্তিগত পরিশ্রম। রিফাইনিং, যেখানে কালো তরল রূপ নেয় সভ্যতার শক্তিতে। তো মাটির নিচে থেকে উঠে আসা কাঁচা তেল সরাসরি ব্যবহার করা যায় না, এটি ঘন, কালো এবং বিষাক্ত। তাই তেল পাঠানো হয় রিফাইনারিতে, এক বিশাল শিল্প কমপ্লেক্স যেখানে তেলকে ভেঙে তৈরি করা হয় বিভিন্ন জ্বালানি। এখানে ব্যবহৃত হয় ফ্র্যাকশনাল ডিস্টিলেশন নামক এক বৈজ্ঞানিক প্রক্রিয়া। প্রায় 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপে তেল গরম করা হয়। তারপরে বিভিন্ন হাইড্রোকার্বন আলাদা স্তরে বিভক্ত হয়। সবচেয়ে উপরে এলপিজি গ্যাস, তার নিচে পেট্রোল, তারপর ন্যাপথা, তার নিচে কেরোসিন এবং এভিয়েশন ফুয়েল, এরপর ডিজেল, তার নিচে লুব্রিকেটিং অয়েল এবং সবচেয়ে নিচে বিটুমিন অর্থাৎ রাস্তা তৈরির উপাদান। এক ব্যারেল প্রায় 159 লিটার কাঁচা তেল থেকে গড়ে 70+ লিটার পেট্রোল, 30 লিটার ডিজেল এবং অন্যান্য রাসায়নিক ও প্লাস্টিক উৎপাদিত হয়। অর্থাৎ একটি ব্যারেল তেল মানে একটি সম্পূর্ণ শিল্প সভ্যতার জ্বালানি। তো ব্ল্যাক গোল্ড কেন? তেল মানেই ক্ষমতা, রাজনীতি এবং যুদ্ধ। তেল শুধু জ্বালানি নয়, এটি ভূ রাজনীতির অস্ত্র। যে দেশের কাছে তেলের মজুদ বেশি সে দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী, কৌশলগতভাবে প্রভাবশালী। 20 শতকে তেলকে কেন্দ্র করে অসংখ্য যুদ্ধ, রাজনৈতিক সংঘাত এবং আন্তর্জাতিক কূটনীতি গড়ে উঠেছে। মধ্যপ্রাচ্য, রাশিয়া, আমেরিকা, ভেনেজুয়েলা, সব বড় শক্তির পেছনে আছে তেলের গল্প। তেল নিয়ন্ত্রণ মানে শিল্প নিয়ন্ত্রণ, শিল্প নিয়ন্ত্রণ মানে অর্থনীতি নিয়ন্ত্রণ, আর অর্থনীতি নিয়ন্ত্রণ মানে বিশ্ব ক্ষমতা নিয়ন্ত্রণ। এই কারণেই তেলকে বলা হয় ব্ল্যাক গোল্ড। লুকানো সত্য, তেল ছাড়া আধুনিক জীবন প্রায় অসম্ভব। আমরা ভাবি তেল শুধু গাড়ি চালায়, কিন্তু বাস্তবতা অনেক বেশি ভয়ঙ্কর। প্লাস্টিক, ঔষধ, প্রসাধনী, কাপড়, ইলেকট্রনিক্স, রাস্তা, বিমান, জাহাজ, সবকিছুর পেছনে তেলের ভূমিকা আছে। এমনকি আপনার মোবাইল ফোনের ভেতর থাকা অনেক উপাদান তেলজাত রাসায়নিক থেকে তৈরি। অর্থাৎ আপনি প্রতিদিন তেলের উপরে নির্ভর করে বেঁচে আছেন।
তো পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা কোটি বছরের রহস্য ভাবুন, আপনার গাড়ির ট্যাঙ্কে থাকা পেট্রোলের প্রতিটি ফোঁটা তৈরি হয়েছে কোটি কোটি বছর আগে মৃত ক্ষুদ্র প্রাণী থেকে, পৃথিবীর তাপ, চাপ এবং সময়ের এক অবিশ্বাস্য রসায়নে। একটি কালো তরল যা অন্ধকার পৃথিবীকে আলো দিয়েছে, মানুষকে রাত জাগতে শিখিয়েছে, শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছে এবং আধুনিক সভ্যতার ভিত্তি করেছে। কিন্তু একই সাথে এটি তৈরি করেছে যুদ্ধ, পরিবেশ সংকট এবং বৈশ্বিক নির্ভরতা। তেল শুধু একটি জ্বালানি নয়, এটি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী আবিষ্কারগুলোর একটি একটি রহস্যময় শক্তি যা মাটির গভীরে জন্ম নিয়ে মানব সভ্যতার ভাগ্য বদলে দিয়েছে চিরতরে। আর সবচেয়ে বড় প্রশ্ন এখনো রয়ে গেছে, যখন এই ব্ল্যাক গোল্ড একদিন শেষ হয়ে যাবে, তখন কি মানব সভ্যতা আবার অন্ধকারে ফিরে যাবে, নাকি আমরা খুঁজে পাব নতুন কোনো শক্তির উৎস যা আবারও বদলে দেবে পৃথিবীর ইতিহাস? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে মানব সভ্যতার আগামীর ভবিষ্যৎ। তো শেষ পর্যন্ত সত্যটা ভয়ঙ্করভাবে সহজ, তেল শুধু একটি জ্বালানি নয়, এটি সময়ের জমাট বাঁধা ইতিহাস, পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা কোটি বছরের জীবন ও মৃত্যুর রূপান্তর। এই কালো তরলই অন্ধকার পৃথিবীকে আলো দিয়েছে, শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছে, আধুনিক শহর, বিমান, ইন্টারনেট যুগ সবকিছুর পেছনে নীরবে কাজ করছে। অথচ একই তেল সৃষ্টি করেছে ক্ষমতার লড়াই, যুদ্ধ, পরিবেশ সংকট এবং এক বিপজ্জনক বৈশ্বিক নির্ভরতা। আমরা যত আধুনিক হচ্ছি, ততই এই প্রাচীন শক্তির উপরে নির্ভরশীল হয়ে পড়ছি। তাই প্রশ্নটা শুধু তেল কোথা থেকে আসে নয়, বরং আরও বড় প্রশ্ন হলো, যখন পৃথিবী এই কোটি বছরের সঞ্চিত শক্তি একদিন ফুরিয়ে যাবে, তখন কি মানব সভ্যতা নতুন শক্তির যুগে প্রবেশ করবে, নাকি আরও ইতিহাসের অন্ধকারের অধ্যায়ে ফিরে যাবে?